হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, বর্ষা আগত। বর্ষার সন্নিকটে এসে আপনার কাছে থাকা সমস্ত ধরনের অ্যাপেল গাছ অর্থাৎ সমস্ত প্রজাতির অ্যাপেল গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই সময়ে আপনার অ্যাপেল গাছে কি খাবার দিতে হবে, কি পরিচর্যা করতে হবে এবং অনেকের অ্যাপেল গাছে এই সময় প্রচুর পরিমাণ অ্যাপেল ধরে আছে, সেই অ্যাপেলগুলোর পরিচর্যার জন্য সঠিকভাবে বেড়ে ওঠার জন্য কীভাবে খাবার দিতে হবে জৈব মিশ্র খাবার সংমিশ্রণে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। শীতপ্রধান অঞ্চলের প্রধান ফল হলো অ্যাপেল, অর্থাৎ শীতপ্রধান পাহাড়ি অঞ্চলের প্রধান ফল অ্যাপেল। এটি স্বাদে এবং গুণে সারা পৃথিবী বিখ্যাত, কিন্তু বর্তমানে এই গ্রীষ্মপ্রধান দেশে বিভিন্ন প্রজাতির অ্যাপেল ফলানো সম্ভব হচ্ছে, যেমন আর্না, গোল্ডেন ডরসেপ, HRM99। আপনারা যে আমার অ্যাপেল গাছটি দেখতে পাচ্ছেন, এটি HRM99 প্রজাতির একটি অ্যাপেল গাছ। এই গাছটির বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি। আপনারা দেখেছিলেন এই গাছটিতে প্রচুর পরিমাণ অ্যাপেল ফুলও এসেছিল, পাশাপাশি একটা অ্যাপেল ধরেছিল, কিন্তু গাছের কম বয়স এবং গাছের অপরিপক্কতার কারণে ফুলগুলো ঝরে পড়ে গেছে। সেটা কোনো ব্যাপারই না, কারণ অ্যাপেল গাছে অনেকে বছরের পর বছর পরিচর্যা করার পরে ফুল আসে না, কিন্তু আমার গাছে ফুল এসে গেছে, পাশাপাশি ফলও ধরেছিল। এটি আমার কাছে অনেক বড় পাওনা। আগামীতে এই অ্যাপেল গাছকে আমি আরও বিস্তার লাভ করাবো এবং প্রচুর পরিমাণ ফল এবং গাছকে আরও পরিমাণ বৃক্ষ আকারের পরিণত করার আমার প্রধান চ্যালেঞ্জ। তো আপনারা যারা অ্যাপেল গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক তথ্য জানতে চান, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখুন, প্রথমেই বললাম পাহাড়ি অঞ্চলের প্রধান ফসল হচ্ছে অ্যাপেল। এই অ্যাপেল পাহাড়ি অঞ্চলের প্রধান ফল। এটি এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে পাহাড়ের ঢালুতে তৈরি করা হয় যাতে এই গাছের গোড়াতে জলের পরিমাণ অত্যন্ত কম পরিমাণ লাগে, অর্থাৎ জল তো লাগেই, কিন্তু জলের পরিমাণ অত্যন্ত কম লাগে। তাই আপনারা যারা কৃত্রিম উপায়ে বাড়িতে এই যে গ্রীষ্মপ্রধান অঞ্চলের যে অ্যাপেল ফলাতে চাইবেন, সেই অ্যাপেল গাছের জন্য কিন্তু মাটি অবশ্যই কৃত্রিম উপায়ে পাথুরে মাটি তৈরি করতে পারবেন। আর এই কৃত্রিম উপায়ে পাথুরে মাটি তৈরি করার মধ্যে আপনারা অবশ্যই আমার এই টবটি দেখতে পাচ্ছেন, নুড়ি কাঁকড়ে ভরপুর দিয়ে মাটি তৈরি করে বাগানের মাটি, নুড়ি মাটি, এর সঙ্গে জৈব খাবার, মিশ্র খাবার সব একসঙ্গে মিক্স করে দিয়ে গাছটিকে বসাতে হয়। ধীরে ধীরে গাছটি যখন বসাতে হয়, গাছটিকে ছোট পাত্র থেকে বড় পাত্রে রিপোর্টিং করতে হয়। এই অ্যাপেল গাছে খাবার দেওয়ার নিয়ম প্রতি 4 মাস অন্তর একবার, অর্থাৎ প্রতি 4 মাস অন্তর একবার আপনাকে মিশ্র খাবার দিতে হয়। এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, নিমখোল, এসওপি, বোরন একবার করে মিশিয়ে দিয়ে 4 মাস অন্তর আপনাকে একবার দিতে হয়। মিশ্র খাবারগুলো অন্তত 15 থেকে 20 দিন আগে মিশ্রিত করে রেখে জলের ঝাপটা দিয়ে বারবার রেখে দিতে হয়। তারপরে 15 দিন থেকে 20 দিন পরে এই খাবারটি ব্যবহার করা যায়। এবার আছি অ্যাপেল গাছে সাধারণত ফুল আসে মার্চ এপ্রিল মাসে, তবে পরিপূর্ণ গাছ বা পর্যাপ্ত গাছে ফুল আসতে বেশ কয়েক বছর সময় লাগে। অনেকের অ্যাপেল গাছে বছরের প্রথমেই ফুল চলে আসে, অনেকের অ্যাপেল গাছে কিন্তু বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু ফুল আসে না। দেখুন, অ্যাপেল যে প্রজাতিগুলো আমাদের গ্রীষ্মপ্রধান অঞ্চলে হচ্ছে, আপনি যদি সঠিকভাবে সেই প্রজাতিগুলো সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু কখনোই ফুল আসবে না। আমাদের গ্রীষ্মপ্রধান অঞ্চলের প্রজাতির মধ্যে আমি বললাম গোল্ডেন ডটসেপ, আর্না, HRM99, আরও দুটো একটা প্রজাতি আছে। এই প্রজাতিগুলোকে যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং পাশাপাশি ফলও আপনি পেতে পারেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে অ্যাপেল গাছ ফুল আসার সময় এপ্রিলের মাস থেকে শুরু করে মোটামুটি মে মাসের শেষ পর্যন্ত।
তো এই সময়ের মধ্যে আপনার অ্যাপেল গাছে কখনো কখনো অ্যাডভান্স ডিসেম্বর মাসেও ফুল এসে যায়। সেই সমস্ত গাছগুলো একটু অ্যাডভান্স ফুল এসে যায়, কিন্তু মূলত এপ্রিল মাস থেকে শুরু করে অ্যাপেল গাছে ফুল আসা শুরু হয়। এই এপ্রিল মাস থেকে যখন অ্যাপেল গাছে ফুল আসা শুরু হয় তার আগেই আপনাকে একবার ভালো মানের প্রিজিয়ার অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর একবার স্প্রে করে দিতে হয়। কোন পিজিআর স্প্রে করবেন? আপনার কাছে থাকা যে কোনো মানের ভালো মানের পিজিআর যেমন মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2 আপনি স্প্রে করে দেবেন। এই পিজিআরগুলো স্প্রে করে দিলে কি হয়, গাছ একসঙ্গে ফেটে ফুল আসে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল একসঙ্গে দেখা পাওয়া যায়। এর পাশাপাশি আপনারা গাছে যখন প্রচুর পরিমাণ ফুল আসে, ফুল প্রস্ফুটিত হবার আগে আপনাকে একবার ভালো মানের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের একটা স্প্রে দিয়ে দিতে হয়। তাতে গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ ঘটার সম্ভাবনা অনেক অংশে কম থাকে। ফ্রেন্ডস, এবার আসি কীটপতঙ্গর আক্রমণ। অ্যাপেল গাছের প্রধান এবং মারাত্মক একটি রোগ হলো গাছের ডাল শুকিয়ে দেওয়া এবং ড্রাই ব্যাগ নামক মারাত্মক একটি রোগ। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটি কিন্তু অনেক ঝাঁকড়া ছিল, কিন্তু এই গাছটি কয়েকদিন আগে বীভৎস রোগ ড্রাই ব্যাক রোগে আক্রান্ত হয়েছে। গাছটির প্রচুর পরিমাণ ট্রিটমেন্ট চলছে, উন্নত মাত্রায় ফাঙ্গিসাইড এবং আরও কিছু প্রলেপ দিয়ে ট্রিটমেন্ট চলছে। এই বিষয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। এবং গাছটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে ফাঙ্গিসাইডের প্রচুর প্রলেপ দেওয়া আছে। হঠাৎ করে গাছের ডালটি পচতে পচতে কিন্তু গাছটি মৃতপ্রায় হয়ে যায়। এটি কিন্তু আপেল গাছের প্রধান একটি রোগ। এই রোগকে কিন্তু আপনি অবশ্যই নির্মূল করতে হবে। ডাল শুকানো থেকে শুরু করে সমস্ত ধরনের কীটপতঙ্গ, ফাঙ্গাস নাশক আপনাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করে যেতে হবে, সে গাছে ফুল থাকুক আর ফল থাকুক। এবার আসি যাদের গাছে আপেল গাছে প্রচুর পরিমাণ ফল আছে তারা কি করে পরিচর্যা করবেন। দেখুন, আমি আগেই বলেছি 4 মাস অন্তর আপেল গাছে খাবার দিতে হয়। অর্থাৎ আপনি যে মিশ্র খাবারটি দিলেন সেই মিশ্র খাবারটি খেতে খেতে গাছের 4 মাস সময় লেগে যায়। সেই 4 মাস পরে আপনি দ্বিতীয়বার আবার মিশ্র খাবার দেবেন। এই 4 মাসের গ্যাপ অবশ্যই রাখা উচিত, কারণ আপনি যে খাবার দিচ্ছেন খাবারগুলো মাটিতে যাবে, খাবারগুলো অ্যাবজর্ব করতে গাছের একটা নির্দিষ্ট টাইম লাগবে, মাটির সঙ্গে মিশে যাওয়ার বিভিন্ন প্রক্রিয়াকরণ হতে একটা নির্দিষ্ট টাইম লাগবে। আর এই টাইম লাগার মধ্যে আপনাকে 3 থেকে 4 মাস সময় দিতেই হবে। তাই সবসময় যে কোনো ছাদ বাগানের গাছে খাবার দেওয়ার গ্যাপ 3 থেকে 4 মাস রাখবেন। তাতে কিন্তু আপনার গাছগুলো আগের খাবারগুলো খেয়ে সম্পূর্ণ হৃষ্টপুষ্ট হয়ে উঠবে। এর পাশাপাশি বর্ষাকাল অর্থাৎ জুন জুলাই মাসে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তখন অবশ্যই টবের ড্রেনেজ হোলকে বিশেষ করে অ্যাপেল গাছে ঠিক রাখতে হয়। এবং আপনি যে টবের মাটি তৈরি করবেন সেই টবের মাটিতে আমি বলবো বিল্ডিং কনস্ট্রাকশনের যে নুড়ি পাথরগুলো আছে নুড়ি পাথরগুলো দেবেন, তাতে গাছের গোড়াতে জল যেমন জমতে পারবে না, কারণ জল জমলে কিন্তু গাছের শিকড় পচন রোগ হবে। আর শিকড় পচন রোগ এমন একটি রোগ যেটি গাছকে আর আপনি রক্ষা করতে পারবেন না। তো সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনার অ্যাপেল গাছে করতে পারেন, আপনার কাছে থাকা গ্রীষ্মপ্রধান অঞ্চলের যে ধরনের অ্যাপেলের প্রজাতি থাকুক না কেন, উন্নত মাত্রায় অ্যাপেলের গাছ থাকুক না কেন, প্রত্যেকটি অ্যাপেল গাছের একই ধরনের পরিচর্যা, একই ধরনের আপনারা ব্যবস্থাপনা করলে প্রচুর পরিমাণ ফল, পাশাপাশি গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অত্যন্ত সাধারণভাবে আপনাদের উদ্দেশ্যে বোঝালাম। আমি আমার মতো করে আমি যেমন করে পরিচর্যা করি প্রত্যেকটা পরিচর্যা খুব সাধারণভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।